নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই যে নিরাকার ঈশ্বরের কোনো মূর্তি বানানো যায় না। কি বললাম? নিরাকার ঈশ্বরের কোনো মূর্তি বানানো যায় না। দেখো প্রিয় ভাই বোন, তোমরা তোমরা যারা ভালোবেসে মূর্তি বানিয়ে থাকো বা যারা পেশাগত কারণে মূর্তি বানিয়ে থাকো, তোমাদের এই উভয় পক্ষের কাছেই আমার বিনীত অনুরোধ এটাই যে দেখো, তোমরা দয়া করে যিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা বা আমাদের পালনকারী পিতা ঈশ্বর, তার মূর্তি তোমরা বানিও না। তাকে লক্ষ্য করে তোমরা দয়া করে কোনো মূর্তি বানিও না, কারণ এই কাজটা আমাদের ঈশ্বর পিতা একদমই পছন্দ করেন না। আর এটা আমার বক্তব্য নয়, এটা সম্পূর্ণভাবে আমাদের পিতা ঈশ্বরেরই বক্তব্য, যা তিনি বহু বহু অতীতে তার প্রিয় ইসরায়েল জাতির কাছেই প্রকাশ করেছিলেন। তিনি ইসরায়েল জাতির কাছে এটাই জানিয়েছিলেন যে, ওগো আমার ইসরায়েল জাতি, তোমরা তো খুব ভালো করেই জানো আমি তো তোমাদের মতো মানুষ নই। আমার তো মানুষের মতো কোনো আকৃতি বা কোনো চেহারা হয় না। আমি যে একটা আত্মা, তা তো তোমাদের অজানা নয়। আর আত্মার যে কোনো রূপ আকৃতি চেহারা থাকে না, এটাও তো তোমরা খুব ভালোভাবেই জানো। অতএব তোমরা নিজেরাই বলো না, আমার মূর্তি বানানোটা কি তোমাদের পক্ষে উচিত কাজ হচ্ছে? এইটা তোমরা নিজেরাই একটু ভাবনা চিন্তা করে দেখো। দ্বিতীয়ত, পিতা ঈশ্বর এটাই জানিয়েছিলেন যে দেখো, তোমাদের যেমন পূর্ণ অধিকার আছে তোমাদের নিজেদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে চলা, ঠিক একইভাবে আমারও কিন্তু অধিকার আছে আমার নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে চলা। অতএব আমি নিজে যখন চাইছি না যে তোমরা আমার মূর্তি বানাও, তাহলে আমার মূর্তি বানানোর প্রশ্ন আসছে কি করে? আর তৃতীয়ত, তিনি আমাদেরকে এটাই বলছেন যে দেখো, শক্তি রূপে আমি তোমাদের সাথে সাথে যতই থাকি না কেন, তোমরা তো কখনো আমাকে চোখে দেখোনি, কখনো আমাকে এইভাবে স্পর্শ করোনি। অতএব আমার আকৃতি হয় না, আর আমি কিরকম দেখতে সেটা তোমাদের পক্ষে জানাও কোনোভাবেই সম্ভব নয়। তো এই অবস্থায় তোমরা যখন আমার মূর্তি বানাচ্ছ, তখন কি দেখা যাচ্ছে যে তোমাদের একজনের বানানো মূর্তির সাথে আরেকজনের বানানো মূর্তির কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সেটা সম্পূর্ণভাবে তোমরা নিজেদের মন গড়া কল্পনা শক্তি দ্বারা একটা মূর্তিকে ফুটিয়ে তুলছো। হ্যাঁ, এবার তোমরাই বলো তো, এই অবস্থায় তোমরা আমার ঠিক কোন মূর্তিটাকে সঠিক মূর্তি বলে ধরে নেবে? এই কাজটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। এটাই হচ্ছে মূর্তি বানানো নিয়ে ঈশ্বর পিতার বক্তব্য। তাই প্রিয় ভাই বোন, তোমাদের কাছে আমারও একান্ত অনুরোধ এটাই যে দেখো, তোমরা নিজেরা এই জাগতিক কোনো কারণে ভালোবেসে তোমাদের প্রয়োজনে যদি মূর্তি বানাতে চাও, মূর্তি বানাও। সেই মূর্তির তোমরা আরাধনা করো, তোমাদের যা মন চাই সেই মতোই তোমরা কাজ করো। এখানে ঈশ্বর পিতারও কোনো আপত্তি নেই, এখানে আমাদেরও আলাদা কোনো বক্তব্য নেই। কিন্তু ঈশ্বর পিতাকে লক্ষ্য করে তোমরা কখনো কোনো আর মূর্তি বানিও না, বা পিতা ঈশ্বরকে লক্ষ্য করে কোনো মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা আরাধনা করো না। কারণ এটা একেবারেই বাস্তব। ঈশ্বর পিতা নিরাকার, আর যিনি নিরাকার, যার কোনো আকার নেই, রূপ নেই, তাকে নির্দিষ্ট একটা আকৃতি বা রূপ দেওয়া যায় না। এটা আমাদের পক্ষে অনুচিত কাজ হচ্ছে প্রিয় ভাই বোন, এটা তোমরা আর করো না। এটাই পিতা ঈশ্বরের বক্তব্য, আর পিতা ঈশ্বরের বক্তব্য অনুযায়ী আমরাও তোমাদের কাছে এটাই আবেদন রাখছি। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওর যে মূল বিষয়বস্তু ছিল যে নিরাকার ঈশ্বরের কোনো মূর্তি বানানো যায় না। কেন যায় না, আমি আশা করি সেই বিষয়টা তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে পেরেছি। যদি এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো সবাই। নমস্কার।